পাহাড়ের সবথেকে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখী উপলক্ষে রাঙামাটির মারি স্টেডিয়ামে চলছে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব। সকাল 10টা থেকে শুরু হওয়া এই উৎসব চলবে বিকেল 4টা পর্যন্ত। মারমা ছাড়াও এতে যোগ দিয়েছেন পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে মারি স্টেডিয়ামে আছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, স্টেডিয়ামে আসলে মারমা সম্প্রদায়ের যে উৎসব ছিল সেই জল উৎসবটি এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে আসলে একটি গ্রুপের পানি মারা শেষ হয়ে গেছে, আরেকটি নতুন গ্রুপ ঢুকেছে। মূলত মারমা সম্প্রদায় মনে করে যে এই উৎসবের মাধ্যমে বা এই আয়োজনে তারা একে অপরকে পানি ছিটিয়ে আসলে পরিশুদ্ধ করে দেয়। এই পরিশুদ্ধের মাধ্যমে বিগত বছরের যে ক্লান্তি ছিল বা যে ব্যর্থতা ছিল সব ধুয়ে মুছে যাবে। ধুয়ে মুছে গিয়ে আগামী যে বছরটি আছে সেটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যের ভাবে যাবে, এমন প্রত্যাশা থেকে আসলে মারমা তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে থাকে। এখানে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে এই যে গ্রুপ ভিত্তিক পানি যে বর্ষণ করা হচ্ছে, এই গ্রুপ ভিত্তিক পানি বর্ষণের মধ্যে আসলে একটা বিষয় আছে, সেটা হলো যে এক গ্রুপে এক পাড়ার ছেলে অপর পাড়ার মেয়ে এইভাবে ভাগ করে করে তারা আসলে একে অপরকে পানি ছিটিয়ে দিচ্ছে। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মঞ্চে গান চলছে, গান চলার পর এখন এখানে যে যার যার মতো করে উপভোগ করছে, নেচে গিয়ে তারা তাদের যে বর্ষ বিদায় ও বরণের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটা তারা পালন করছে। এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, পাহাড়ের যে বৈশাখী উৎসবের এখানে যে আনুষ্ঠানিকতা আসলে মূলত 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল। সেই 1 এপ্রিল থেকে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, আজকের যে মারি স্টেডিয়ামে জল উৎসব হচ্ছে, এই জল উৎসবের মাধ্যমে আসলে এই পাহাড়ে বা রাঙামাটিতে বৈশাখী যে আয়োজন আছে তার পরিসমাপ্তি ঘটবে। এখানে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মারমা সম্প্রদায় যারা আছেন বা মারমা সম্প্রদায়ের তারা এখানে জল ছিটিয়ে একে অপরকে আসলে পরিশুদ্ধ করে নিচ্ছে। রাঙামাটি এই মারি স্টেডিয়ামে যে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জল উৎসব, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। জলকেলি উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।